এটা কি ভাই? এটুকু দেখেই তো তোমরা বুঝে গেছো ওখানে কি হতে চলছিল। রাজধানীর 300 ফিটে মোটরসাইকেল ছিনতাই, এই ভিডিওটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। এ পুলিশ, এ পুলিশ, নামো নামো নামো, ডাকাই ডাকাই। এই 300 ফিটের এই ঘটনা দেখে সবাই বলতেছে এটা কোনো ছবির সিন ছিল না, এটা ছিল বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। কালকে 300 মিনিট এটা কি দেখালি ভাই? এটা কোনো ছবির সিন ছিল না, এটা ছিল বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। আসলেই ভাই, তারা যে এমন একটা সিন দেখাইছে, এমন সিন ছবিতেও হয় না। বন্ধুর কথা শুনে গাড়ি একদম ডাইরেক্ট মাইরা দিল। বন্ধুর কথা শুনে নিজের জীবন বাজি রেখে গাড়ি এত স্পিড নিয়ে ডাইরেক্ট মাইরা দিল, নিজের জীবনের মায়া করলো না। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। স্যার জিসানের মতো একজন বিশ্বস্ত বন্ধু হাজার আত্মীয়ের সমান। বিপদে পড়লে বন্ধুকে চেনা যায়, ও বিপদে পড়ছিল, বন্ধু পাশে ছিল। বন্ধুর কথা মতো নিজের জীবনের মায়া না করে ডাইরেক্ট লড়াই করে গেছে। গতকাল রাতে অন্ধকারে যখন ডাকাতিরা ঘিরে ধরেছিল, দুজন দুজনের পাশে দাঁড়িয়ে যেভাবে লড়াই করলো। মিক্সার জেসানের মতো আমার যদি একটা বিশ্বাস্য বন্ধু থাকতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বিশ্বাস্য বন্ধু আমি পাইলাম না, আমি নিজে বিপদে পড়ছি অনেক, কিন্তু বন্ধু কাউকে কখনো পাশে পাই না। একদিন একটা সমস্যার কারণে বন্ধুরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম বন্ধু একটা সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আয়। ও আমাকে উত্তরে বলল তুই ওইখানে থাক, আমি আসতেছি। এই কথা বলার পরে ফোন দিয়ে দেখি তার ফোন বন্ধ। তাইলে বোঝেন কত ভালোবাসা আমার বন্ধুর আমার উপরে। যে বাইকের পিছে আমার বন্ধুরা ঘুরতো, সেই বাইক নিয়ে আমার একটা সমস্যা হয়েছিল। হসপিটালে বেডে আমি 5 দিন পড়েছিলাম। আমার কোনো বন্ধু আমাকে দেখতে যায় নাই। আমার বিপদের সময় একমাত্র ছিল আমার আম্মু, আমার বাবা। আমি শুধু হসপিটালে বেডে শুয়ে থেকে একটা কথাই চিন্তা করছি, যাদের জন্য আমি এত কিছু করছি তারা একটাবার আমাকে ফোন দিয়েও খোঁজ নিচ্ছে না। আমি আমার বন্ধুদের থেকে কখনো টাকা পয়সা চাইনি, তারা কখনো বলতে পারবে না আমি তাদের থেকে টাকা পয়সা নিছি। আমি আরো যতটুকু পারতাম তাদেরকে আরো হেল্প করতাম টাকা পয়সা দিয়ে। এসব কথা বলতে গেলে কথা শেষ হবে না ভাই। আচ্ছা বাদ দেন ভাই, নিজের বিষয় নিয়ে অনেক পক করছি, এবার কাজের কথাই আসি। ডাকাতি হওয়ার আগের যে ভিডিওটি ছিল ওই ভিডিওটি দেখি এবার। আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না। ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে। এই যে সামনে দিয়ে দুইটা বাইক যাচ্ছে, এই দুইজনের কথা বলছে, মানে তাকে আগে থেকে চাপ দিয়ে ফেলাইতে চাইছে কিন্তু ফেলাইতে পারে নাই। কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না। মানে ডাকাতদের মনে মনে হয়তো ইচ্ছে ছিল তাকে চাপ দিয়ে ফেলে দেবো, ফেলে দেওয়ার পর যা কিছু আছে সবকিছু নিয়ে নেবো, কিন্তু তারা চাপ দিয়ে তাকে ফেলাতে পারে না। যখন চাপ দিয়ে ফেলাতে পারে নাই, তারপরে গিয়ে তার সামনে বাইক থামা তাকে ঠেকাইছে। এটা কি ভাই? বাইক থামানোর পরে কি হতে চলছে তোমরা তো বুঝেই গেছো। হাইরে দেশের অবস্থা, হাইরে জীবনের স্বাধীনতা। রাতে চলাফেরা করলে ডাকাত ধরছে, বাসা বাড়িতে চুরি হচ্ছে, দোকানে বসলে চাঁদাবাজি ধরছে। হাইরে দেশের অবস্থা। কি বললো শুনতে পারছো? ভিডিওটি আবার দেখাচ্ছি, ভালো করে শোনো। মানে এত সহজ হয়ে গেছে দেশের অবস্থা, ওপেন রাস্তায় একজনকে গুলি করবে। হাইরে দেশ। আল্লাহ ও আল্লাহ, ওই বাঁচাও। এই ছেলের বন্ধু ছিল, পরে ওই ছেলের বন্ধুটা আবার ব্যাক আইছিল, ব্যাক এসে আবার দুজন মিলে ডাকাতের উপর হামলা। যাই লাগাই দিবি জোরে জোরে জোরে। এমন একটা দৃশ্য ঘটাইছে এরা, সিনেমাকেও হার মানাইছে। আমি তোর ক্ষতিপূরণ দিব। বলতে হবে এই ছেলেদের বুকে সাহস আছে প্রচুর পরিমাণ, তা প্রমাণ করে দিছে তারা। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ডাকাতের সাথে ফাটাফাটি করছে তারা। বন্ধু থাকলে জীবনে এমন বন্ধুই থাকা উচিত। মিক্সার জিসানের কপালটা ভালো একটা বন্ধু পাইছে বিশ্বাস রাখার মতো। তো গাইস, মিক্সার জিসানের কথা এবার বাদ দিলাম, এবার তোমার কথা বলো। তোমার বন্ধুগুলা তোমার কাছে কেমন? হাই হাই করে কোনো লাভ নেই, তোমার বন্ধু তোমার কাছে কেমন সত্যিটা বলবা, কমেন্টে বলো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।